টেকনো বাংলাদেশে আরো একটি গ্লোবালি ফোন লঞ্চ করে দিল, যেটা হলো টেকনো স্পার্ক গো 1। এই ফোনটি হতে চলেছে ভ্যালু ফর মানি, কারণ এই ফোনে এমন এমন সব ডিজাইন এবং লুক লাইকস দেখলেই আপনার কিনতে মনে বলবে। তো চলুন এই ফোনটার সম্পর্কে বেসিক জানা যাক। এই ফোনটার ডিজাইন দেখলে মনে হয় যে 20 বা 25,000 টাকার কোনো ফোন। ফোনটির ডিজাইন আসলেই অনেকে নজর কাটতে পারে। এই ফোনটি দেখতে অনেকটাই গ্লাস ভাব, কিন্তু এটা ব্যাক প্যানেল প্লাস্টিক। এটা ক্যামেরা দেখলে মনে হয় দুটো ক্যামেরা, কিন্তু এখানে একটা ক্যামেরা আছে। আর ক্যামেরার কোয়ালিটি কিন্তু ছবির কোয়ালিটি ভালো। এখানে যে ডিসপ্লের কোয়ালিটি, ডিসপ্লে হলো এইচডি প্লাস 120 হার্জ হাই রিফ্রেশ রেট, এবং এটি পাঞ্চেল কাট আউট, এবং এটি রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, 12 স্পিকার টাইপ সি পোর্ট। ফ্রন্ট ক্যামেরা হলো 8 মেগাপিক্সেল, এবং যে ফ্রন্ট ক্যামেরা কিন্তু ভালো, এবং ব্যাক ক্যামেরা হলো 13 মেগাপিক্সেল। এবং এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 14 প্রসেসর হিসেবে রয়েছে এক্সিনোস T615 প্রসেসরটি, একটি নতুন প্রসেসর। এই ফোনটার দাম বাংলাদেশেই নির্ধারণ করা হয়েছে 10,999 টাকা, যেটা কিন্তু অনেক কম। এবং এই ফোনটা অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসছে, এবং এই প্রসেসরটা কিন্তু নতুন প্রসেসর এবং পারফরমেন্স অনেক ভালো। ফোনটার সিম স্লট রয়েছে দুটো সিম এবং একটা মেমোরি কার্ড। থিকনেস 6.67 মিলিমিটার এবং 8.2 mm। ক্যামেরা ছবির কোয়ালিটি অনেক ভালো, এবং ভিডিও করা 1080p 30 fps এ। ভিডিও কোয়ালিটি কিন্তু সত্যি ভালো, কিন্তু কোনো স্ট্যাবিলিটি নেই। তবে ছবির কোয়ালিটি অত্যন্ত হাই রিফ্রেশ রেট, যেটা খুবই সুন্দর। এবং স্টোরেজ হিসেবে আছে UMMC 5.1। এটাও কিন্তু এই বাজেটের জন্য খারাপ না। মেন ক্যামেরা হলো 13 মেগাপিক্সেল, যেটা ছবির কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। ছবিতে ডিটেলের পরিমাণ ভালো আছে, এবং কালার কোয়ালিটিও অনেক ভালো। এই দাম অনুযায়ী ছবির ডিটেল এবং যে এক্সপোজার ব্যালেন্স এবং ছবির কোয়ালিটি অনেক ভালো, তাই এটাকে বলাই যায় একটি ভালো ফোন। এবং যারা এই ফোনটাতে গেম খেলতে চান, গেমে কিন্তু 2D গেমগুলো খেলতে পারবেন, এবং এটা কিন্তু বেশি গরমও হয় না। তবে এই ফোনটা প্রসেসর এবং দাম হিসেবে এটা থেকে গেমিং না করাই উচিত। আর এটার দাম দাঁড়াচ্ছে এখন 10,799 টাকা, যা কিন্তু এখন একটু ডিসকাউন্টে চলছে। তাই আপনারা যারা এই ফোনটা কেনার চিন্তা ভাবনা করছেন, তারা দারাজ থেকে কিনতে পারেন ডিসকাউন্টে। আরও কিন্তু কুপন ডিসকাউন্ট রয়েছে। তো এই ফোনটা কিন্তু দারাজেও দাম কম, আর এটা রিফ্রেশ রেট 120 হার্জ, এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অনেক ফাস্ট, এবং সিম কার্ডও চার্জার 18 ওয়াট, এবং অনেক 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায়। তাই এটাকে বলাই যায় বাজেট কিলার। আর এই ফোনটার বক্সে আমরা পেয়ে যাচ্ছি অনেক কিছু। আর এই ফোনটার দারাজের দাম কিন্তু এখন কম, কিনতেই পারেন চাইলে পারে। আর দারাজে এটাকে অনেক, একটা ছবির কোয়ালিটি আপনারা দেখুন কত সুন্দর। আর এটা ছবি আসলে আমার কাছে অনেক আকর্ষণীয় লাগছে এই বাজেট অনুযায়ী। যেখানে এর থেকে খারাপ ফোন এত ভালো ছবি তুলতে পারেন না, যেখানে এই ফোনটা ছবি তুলে, এবং এটি গরমও হয় না বেশি। আমরা এই ফোনকে গেমিং টেস্ট করেছিলাম, মাঝে মাঝে ফ্রেম ড্রপ এবং ল্যাগের দেখা পাওয়া যায়, কিন্তু খেলা যায়, কিন্তু এটাতে গেম খেলা উচিত হবে না, কারণ একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এই ফোনের বক্সে আমরা পেয়েছি একটা 18 ওয়াটের চার্জার, USB টাইপ A to টাইপ C কেবল, 13 মাসের ওয়ারেন্টি কার্ড, এটা সফট সিলিকন কভার, সাথে অবশ্যই ফোনটি থাকছে। আর এই ফোনটির কোম্পানি বলছে যে এই ফোনটা 4 বছর ল্যাগ ফ্রি পাওয়া যাবে, অর্থাৎ 4 বছর এই ফোনটা কোনো রকম ল্যাগ বা আটকে যাওয়ার মতো সমস্যা থাকবে না। এখন কোম্পানি যেটা বলছে যদি সত্যি হয় তাহলে তো ভালো, কারণ আমরা একটা ফোন চাই অনেকদিন দীর্ঘদিন ধরে যেন ভালোভাবে ইউজ করা যায় সেরকম। আর এই ফোনটা সত্যি যদি সেরকম হয়, তাহলে আমাদের সবারই চয়েস লিস্টে টপে থাকবে। এখন এটা যেরকম পারফরমেন্স খুবই ভালো, এটার প্রসেসর একবারেই খারাপ নয়, বাজেট অনুযায়ী অনেক ভালো। আর এখন যেটা যে পারফরমেন্স, UI পারফরমেন্স সবকিছুই কিন্তু অনেক ভালো। আর যারা এটাতে কন্টেন্ট ওয়াচিং করতে যাচ্ছেন, তাদের জন্য একটা খুব ভালো হবে। ব্যাটারি ব্যাকআপ অনায়াসে একদিন চলে যাবে। এটার UI কিন্তু কখনোই ল্যাগ ট্যাগ করতে দেখিনি, এবং এটা কিন্তু রিস্টার্টও নিয়ে নেয় বা কোনো আটকে যাওয়ার মতো সমস্যাও আমি ফেস করিনি। এবং এটার পারফরমেন্স অনেক ভালো ছিল বাজেট অনুযায়ী, এবং এটা দেখানো স্মুথনেস কিন্তু অনেক ভালো। 120 হার্জ কিন্তু ঠিকঠাকই পুশ করতে পারছিল, এবং এটা সব কিছু ঠিকঠাক কাজ করতে পারছে। অ্যান্ড্রয়েড 14 এর জনপ্রিয় ভার্সন। এবং তো এই ছিল এই ফোনটার রিভিউ। এটা কিন্তু সব বেশিরভাগই ভালো জিনিস দেওয়া, এবং 10,000 টাকার ভেতরে কিন্তু ভালো একটা ফোন। আপনারা সবাই নিতে পারেন ফোনটা অনেক ভালো দেখতে ক্যামেরা এবং পারফরমেন্স অনেক মোটামুটি বাজেট অনুযায়ী ভালো বলা যায়। সো এই ছিল এই ফোনটার রিভিউ।
সবার কাছে যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন এবং কে কে ফোনটা কিনছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।